আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে পঞ্চম শ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষার মডেল টেস্ট 2025। আমি আবারও বলছি, আমাদের আজকের আলোচ্য প্রশ্নপত্রটি হচ্ছে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার মডেল টেস্ট 2025। এখানে বলা হয়েছে শ্রেণী হচ্ছে পঞ্চম, জেলা প্রাথমিক শিক্ষা অফিস নোয়াখালী। আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষার যে মডেল টেস্টটি, এটি হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস নোয়াখালী কর্তৃক আয়োজিত। আমাদের এখানে বলা হয়েছে সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হচ্ছে 100। আমার এখানে প্রথমে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে 50। আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে, এটার একটি অংশ হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যার নম্বর হচ্ছে 50, আর একটি অংশ হচ্ছে প্রাথমিক বিজ্ঞানের প্রাথমিক বিজ্ঞান, যার নম্বর হচ্ছে 50। আমরা চলে আসবো 1 নঙ্গে। 1 নঙ্গে বলা হয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। আমি আবার বলছি, এখানে 1 নঙ্গে বলা হয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে 1-এ 76-এর মন্বন্তর কত সালে হয়েছিল? ক-তে 1750, খ-তে 1770, গ-তে 1776, ঘ-তে 1780। 2-এ নিচের কোনটি অতিমাত্রায় ভূমিকম্পন প্রবণ এলাকা? বরিশাল, চট্টগ্রাম, খুলনা, সিলেট। নিচের কোনটি অতিমাত্রায় ভূমিকম্প প্রবণ এলাকা? বরিশাল, চট্টগ্রাম, খুলনা, সিলেট। 3 নম্বর, মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরটি ব্যতিক্রমধর্মী ছিল? মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরটি ব্যতিক্রমধর্মী ছিল? ক-তে 5 নং, খ-তে হচ্ছে 7 নং, গ-তে 10 নং, ঘ-তে হচ্ছে 11 নং। এরপর আমরা চলে আসি 4-এ। এখন তোমার বয়স 10 বছর হলে কত বছর পর তুমি ভোট দিতে পারবে? 4 নম্বর, এখন তোমার বয়স 10 বছর হলে কত বছর পর তুমি ভোট দিতে পারবে? 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর। এরপরে 5-এ বাংলাদেশে প্রতি বছর কতজন শিশু জন্মগ্রহণ করে? 5-এ বলা হয়েছে বাংলাদেশে প্রতি বছর কতজন শিশু জন্মগ্রহণ করে? ক-তে 10 লক্ষ, খ-তে 12 লক্ষ, গ-তে 25 লক্ষ, ঘ-তে 30 লক্ষ। আমার এখানে 1 নঙ্গে রয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে 1 থেকে শুরু করে রোমান 1 থেকে শুরু করে 5 পর্যন্ত আমার প্রশ্ন দেওয়া আছে, এবং প্রতিটি প্রশ্নেরই আবার হচ্ছে 4টি করে অপশান আছে। অর্থাৎ 4টি উত্তরের মধ্যে থেকে সঠিক যে উত্তরটি আছে সেটি আমি খাতায় লিখব। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটির পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। এখানে রয়েছে 2 নঙ্গে শূন্যস্থান পূরণ করা। আমার 2 নঙ্গে প্রশ্নটি রয়েছে শূন্যস্থান পূরণ করা। এখানে ক থেকে ও পর্যন্ত মোট 5টি শূন্যস্থান রয়েছে। আমরা যদি এখানে চলে আসি, ক-তে অটিজম কোন ড্যাশ নয়, খ-তে মনখেমে ড্যাশ নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা, গ মুক্তিবাহিনীকে 3টি ড্যাশ ফোর্সে ভাগ করা হয়, ঘ ক্লারা জেটলিন হলেন জার্মান ড্যাশ, ও লালবাগ দুর্গটি সম্পূর্ণ ড্যাশ তৈরি। আমার এখানে 2 নঙ্গে 5টি শূন্যস্থান রয়েছে, 5টির উত্তর খাতায় লিখতে হবে। এরপরে 3 নঙ্গে চলে আসি, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। এখানে ক-তে রয়েছে বাংলার নবাবদের রাজপ্রাসাদের নাম কি? এটি কোথায় অবস্থিত? আমার 3 নঙ্গে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। ক-তে বলা হয়েছে বাংলার নবাবদের রাজপ্রাসাদের নাম কি? এটি কোথায় অবস্থিত? খ-তে অপারেশন সার্চলাইট কি? গ-তে পাটকে সোনালী আঁশ বলা হয় কেন? ঘ-তে সার্কের পূর্ণরূপ কি? ও-তে খাসিয়া জনগোষ্ঠী সম্পর্কে 2টি বাক্য লেখো। চ-তে জলবায়ু পরিবর্তনের 2টি প্রভাব লেখো। ছ-তে বাংলার নবজাগরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এমন 2 জন মনীষীর নাম লেখো। জ-তে নদী ভাঙ্গনের মানবসৃষ্ট 2টি কারণ লেখো। এখানে 3 নঙ্গে ক থেকে জ পর্যন্ত মোট 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টি প্রশ্ন রয়েছে। এই 8টি প্রশ্নেরই আমাকে কি করতে হবে? সংক্ষেপে উত্তর লিখতে হবে। এরপরে আসি 4 নঙ্গে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমি আবার বলছি, 4 নঙ্গে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে ক, খ, গ, ঘ মোট 4টি রচনামূলক প্রশ্ন রয়েছে, এবং এই 4টি প্রশ্নেরই আমাকে উত্তর প্রদান করতে হবে। কত বলা হয়েছে 1757 থেকে 1947 সাল পর্যন্ত কারা বাংলা শাসন করেছিলেন? তারা কেন প্রথমে ভারতে এসেছিল? তোমার মতে বাংলায় তাদের শাসনের 3টি খারাপ দিক লেখো। আমার কথা বলা হয়েছে 1757 সাল থেকে 1947 সাল থেকে 1947 সাল পর্যন্ত কারা বাংলা শাসন করেছিল? তারা
কেন প্রথমে ভারতে এসেছিল? তোমার মতে বাংলায় তাদের শাসনের 3টি খারাপ দিক লেখো। খতে গণতন্ত্র কি? বিদ্যালয়ে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের 4টি উদাহরণ লেখো। খতে গণতন্ত্র কি? বিদ্যালয়ে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের 4টি উদাহরণ লেখো। গতে কখন কার নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হয়? সিপাহী বিদ্রোহের 4টি কারণ লেখো। ঘতে কখন কার নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হয়? সিপাহী বিদ্রোহের 4টি কারণ লিখো। ঘতে প্রাথমিক চিকিৎসা বাক্সে 4টি সরঞ্জামের নাম লিখো। বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার 4টি উপায় লেখো। ঘতে প্রাথমিক চিকিৎসা বাক্সে 4টি সরঞ্জামের নাম লিখো। বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার 4টি উপায় লিখো। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। এখানে রয়েছে প্রাথমিক বিজ্ঞান হচ্ছে 50। আমার এখানে প্রাথমিক বিজ্ঞানে যে 50 নম্বরের পরীক্ষা রয়েছে প্রশ্নগুলো এখানে রয়েছে। আমার এখানে একে রয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। আমি আবারও বলছি, 1 নং বলা হয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে বলা হয়েছে একে টাইফয়েডের জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে? একে টাইফয়েডের জীবাণু নিজের কোনটির মাধ্যমে ছড়াতে পারে? বায়ু, পানি, মাটি, পোকামাকড়। 2 বায়ু চাপ অত্যাধিক কমে গেলে কি ঘটে? 2 বায়ু চাপ অত্যাধিক কমে গেলে কি ঘটে? ঝড়, বৃষ্টি, কুয়াশা, শৈত্যপ্রবাহ। 3 সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য নিচের কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? 3 সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য নিচের কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? সৌর প্যানেল, টারবাইন, বাঁধ, বৈদ্যুতিক পাখা। 4 কোন সম্পদটি সীমিত? সূর্যের আলো, কয়লা, বায়ু, প্রাণী। 4 কোন সম্পদটি সীমিত? সূর্যের আলো, কয়লা, বায়ু, পানি। 5 খাদ্যে নিজের কোন শক্তিটি থাকে? কতে আলোক শক্তি, খতে তাপ শক্তি, গতে যান্ত্রিক শক্তি, ঘতে রাসায়নিক শক্তি। 4 বলা হয়েছে খাদ্যে নিচে কোন শক্তিটি থাকে? আলোক শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি। আমরা এখানে 1 নং বলা হয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে 1, 2, 3, 4, 5 মোট 5টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নে আবার এই 4টি করে উত্তর দেওয়া আছে। এখন এই যে প্রশ্নগুলো আছে সেগুলোর থেকে আমার যে সঠিক উত্তরটি আছে আমি সেটা কি করব? খাতায় লিখব। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি শেষ পৃষ্ঠায় চলে আসবো। এখানে 2 নং বলা হয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখো। আমার 2 নং বলা হয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো। এখানে ক, খ, গ, ঘ, ঙ মোট 5টি শূন্যস্থান রয়েছে। আমাকে এই 5টি শূন্যস্থান পূরণ করতে হবে। কতে HIV ভাইরাস ড্যাশ রোগের কারণ? খতে মহাকাশ পর্যবেক্ষণের জন্য ড্যাশ যন্ত্র ব্যবহার করা হয়। গ একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে ড্যাশ তৈরি করে। ঘ তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে ড্যাশ পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। ও চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে ড্যাশ সেকেন্ড সময় লাগে। আমার 2 নঙ্গে বলছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্র লেখো। এখানে ক, খ, গ, ঘ, ঙ মোট 5টি শূন্যস্থান রয়েছে এবং আমি সঠিক শব্দটি বসিয়ে এখানে শূন্যস্থান পূরণ করব। এরপরে আমরা 3 নঙ্গে চলে আসবো। 3 নঙ্গে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লিখো। 3 নঙ্গে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লিখো। এখানে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ পর্যন্ত আমার কি রয়েছে? প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর আমাকে সংক্ষেপে দিতে হবে। আমরা যদি এখানে চলে আসি, কতে ডেঙ্গু প্রতিরোধের 2টি উপায় লেখো। কতে ডেঙ্গু প্রতিরোধের 2টি উপায় লেখো। খতে 2টি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। খতে 2টি জীবাশ্ম জ্বালানির নাম লিখো। গ উদ্ভিদ খাদ্য তৈরিতে ব্যবহার করে এমন 2টি উপাদানের নাম লিখো। গ উদ্ভিদ খাদ্য তৈরিতে ব্যবহার করে এমন 2টি উপাদানের নাম। ঘ তথ্য বিনিময়ের 2টি উপাদান লেখো, উপায় লিখো। ঘ তথ্য বিনিময়ের 2টি উপায় লেখো। ও 2টি সার্চ ইঞ্জিনের নাম লিখো। ও 2টি সার্চ ইঞ্জিনের নাম লিখো। চ বয়ঃসন্ধিকালীন 2টি শারীরিক পরিবর্তন লেখো। চ বয়ঃসন্ধিকালীন 2টি শারীরিক পরিবর্তন লিখো। ছ জমিতে অধিক রাসায়নিক সার প্রয়োগের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। ছ জমিতে অধিক রাসায়নিক সার প্রয়োগের 2টি ক্ষতিকর দিক লেখো। জ খাদ্য সংগ্রহের 2টি বৈজ্ঞানিক পদ্ধতির নাম লিখো। জ খাদ্য সংরক্ষণের 2টি বৈজ্ঞানিক পদ্ধতির নাম লেখো। এখানে 3 নঙ্গে মোট 8টি প্রশ্ন রয়েছে
এই 8টি প্রশ্নেরই উত্তর আমাকে খাতায় সংক্ষেপে লিখতে হবে। এরপরে 4 নম্বরে চলে আসি। নিচের প্রশ্নগুলোর উত্তরপত্রে লেখো। এখানে ক, খ, গ, ঘ মোট 4টি রচনামূলক বা বর্ণনামূলক প্রশ্ন রয়েছে। এই 4টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। কতে বলা হয়েছে শক্তি কি? শক্তির 2টি রূপ লেখো। শক্তির অপচয় রোধে 3টি করণীয় লেখো। কতে শক্তি কি? শক্তির 2টি রূপ লেখো। শক্তির অপচয় রোধে 3টি করণীয় লেখো। খতে জাঙ্ক ফুড কাকে বলে? 2টি জাঙ্ক ফুডের নাম লিখো। জাঙ্ক ফুড গ্রহণের ফলে হতে পারে এমন 3টি সমস্যা লিখো। খতে জাঙ্ক ফুড কাকে বলে? 2টি জাঙ্ক ফুডের নাম লেখো। জাঙ্ক ফুড গ্রহণের ফলে হতে পারে এমন 3টি সমস্যা লেখো। গতে প্রযুক্তি ব্যবহারের 3টি ক্ষেত্রের নাম লিখো। কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবন মান উন্নত করে এই সম্পর্কে 3টি বাক্য লিখো। গতে প্রযুক্তি ব্যবহারের 3টি ক্ষেত্রের নাম লিখো। কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবন মান উন্নত করে এই সম্পর্কে 3টি বাক্য লেখো। ঘতে ইন্টারনেট কি? কিভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংরক্ষণ করব তা 4 বাক্যে লেখো। ঘ ইন্টারনেট কি? কিভাবে আমরা ইন্টারনেটের সাহায্যে তথ্য সংরক্ষণ করব তা 4 বাক্যে লেখো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এই যে প্রশ্নপত্রটি প্রণয়ন করা হয়েছে, এখানে বাংলাদেশ বিশ্ব পরিচয় নম্বর হচ্ছে 50, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের হচ্ছে কি নম্বর হচ্ছে 50। আর আমার এখানে যে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা যে মডেল টেস্টের প্রশ্নপত্রটি, এই প্রশ্নপত্রটিতে মূলত প্রথমে সংখ্যার সঠিক উত্তরটি খাতায় লেখো, এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণ করো, এরপরে সংক্ষেপে উত্তর দাও, এরপরে আমার যে রচনামূলক যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দিতে হবে। আমাদের এই যে বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রটি প্রণয়ন করেছে, এখানে যে অধ্যায়গুলোকে বিশেষভাবে গুরুত্ব প্রদান করে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে, আমরা অবশ্যই এই প্রশ্নগুলোর আলোকে বা এই প্রশ্নগুলোর যে অধ্যায়গুলো আছে সেগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর আলোকে আমরা আমাদের সামনে যে চূড়ান্ত বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন হবে বা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে প্রস্তুতি গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।